এইটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের দুইটা সারফেস, দুইটা বর্ডার আছে। এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, এইটা ইন্টারনাল সারফেস। দুইটা বর্ডার আছে, অ্যালভিওলার বর্ডার যেটার মধ্যে দাঁত থাকে, আর হচ্ছে লোয়ার বর্ডার। আমরা প্রথমে হচ্ছে এক্সটার্নাল সারফেস পড়ব। এক্সটার্নাল সারফেস মানে হচ্ছে বাইরের সারফেসটা। এক্সটার্নাল সারফেসের মধ্যে প্রথমে হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স। মেন্টাল প্রোটিউবারেন্সটা হচ্ছে এইটা। আর মেন্টাল প্রোটিউবারেন্সের দুই পাশে দুইটা মেন্টাল টিউবারকল থাকে। মেন্টাল টিউবারকল, এখানে আমি ছবি দিয়ে দিব, ছবিতে আরো ক্লিয়ার বুঝবি যে এখানে দুইটা মেন্টাল টিউবারকল থাকে। আর আমরা জানি যে এই মাঝখানের দাঁতগুলো হচ্ছে, মানে আমাদের শুরুর দাঁতগুলো হচ্ছে ইনসিসর টিথ। ইনসিসর টিথের নিচে হচ্ছে ইনসিসিভ ফসা থাকে। সো এই পার্টটা হচ্ছে ইনসিসিভ ফসা। আর এখানে অ্যাটাচমেন্ট আছে, মাসল অ্যাটাচমেন্ট। আমাদের প্রত্যেকটা বোনসের ক্ষেত্রেই পড়ার টাইমে হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট জানতে হবে, কোথায় কোনটার সাথে কোনটা অ্যাটাচ হয়, কোথায় কি মাসল থাকে। সো এই ইনসিসিভ ফসার এখানে হচ্ছে মেন্টালিস মাসল থাকে, এইভাবে মেন্টালিস মাসল থাকে। আর হচ্ছে অরবিকুলারিস অরিসটা হচ্ছে লিপের চারপাশে থাকে। আমাদের যে লিপটা আছে, লিপের চারপাশে রাউন্ড করে থাকে। এটা আমি একটা ছবি দিয়ে দিব, তাহলে বুঝতে পারবি। সো এখানে দুইটা অ্যাটাচমেন্ট, একটা হচ্ছে অরবিকুলারিস অরিস, যেটা হচ্ছে মুখের চারপাশে আছে। এটাকে ফেসিয়াল এক্সপ্রেশন বলে, মানে মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আর হচ্ছে মেন্টালিস মাসল। এরপরে হচ্ছে মেন্টাল ফোরামেন। হচ্ছে এই ফোরামেনটা হচ্ছে মেন্টাল ফোরামেন। এখানে যা আছে সবই কাইন্ড অফ মেন্টাল টাইপ, মানে আগে মেন্টাল হবে, লাইক মেন্টালিস মাসল। এই ফোরামেনটা হচ্ছে মেন্টাল ফোরামেন। সো মেন্টাল ফোরামেন, যেখানে ফোরামেন থাকবে, এই ফোরামেনের ভিতর দিয়ে কোনো নার্ভ ভেসেল যাবে। সো এইগুলো জানতে হবে, এটা কন্টেন্ট জানতে হবে। সো এই মেন্টাল ফোরামেনের কন্টেন্ট হচ্ছে মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেল, যেটা ব্রাঞ্চ অফ ফিফথ ক্রেনিয়াল নার্ভ। এরপর এই যে পুরো ম্যান্ডিবলটা আমরা দেখতেছি, আমরা এটা ভালো করে দেখে নিই। এই ম্যান্ডিবলের এখান থেকে একটা ডায়াগোনাল লাইন যাবে, ইমাজিনারি ডায়াগোনাল লাইন। এটা কোনো মানে আসল লাইন না, এটা হচ্ছে ইমাজিন করে নিতে হবে যে এখান থেকে আমার এই বোনসে দাগানো আছে কাইন্ড অফ এখান দিয়েই এই লাইনের। এটা হচ্ছে অ্যান্টিরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টিরিয়রে দুইটা, মানে অ্যান্টিরিয়রে আবার কিছু অ্যাটাচমেন্ট আছে, পোস্টেরিয়রে কিছু অ্যাটাচমেন্ট আছে। সো যখন বলবি তখন হচ্ছে যে এ ইমাজিনারি ডায়াগোনাল লাইন অ্যাবোভ ব্যাকওয়ার্ড আপওয়ার্ড, মানে একটা ইমাজিনারি লাইন এখান থেকে ব্যাকওয়ার্ডে যাচ্ছে, পিছন দিকে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, পিছন ওপর। সো ব্যাকওয়ার্ড আপওয়ার্ড। আর এটা হচ্ছে দুইটা পার্ট আছে, অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট অ্যান্ড পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট। অ্যান্টেরিয়র পার্টগুলোতে কী কী অ্যাটাচমেন্ট হয়? অ্যান্টেরিয়র পার্টগুলোতে ডিপ্রেসর অ্যাঙ্গুলারিস, আর হচ্ছে ডিপ্রেসর ল্যাবা ইনফেরিয়রিস, আর পোস্টেরিয়রে হয় বাক্সিনেটর। দেখ, আমি বোঝার সুবিধার্থে দুইটা মানে দাগ দিয়েছি মার্কার দিয়ে। এইটা হচ্ছে মানে প্রথম যেটা, এইটা হচ্ছে এইটা মানে প্রথমটা হচ্ছে ডিপ্রেসর ল্যাবা ইনফেরিয়রিস। এটা যেহেতু নিচে, ইনফিরিয়র মানে নিচে, এই জন্য ডিপ্রেসর ল্যাবা ইনফেরিয়রিস। আর এইটা হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। সো দুইটা দেখ, উপরেরটা হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, আর নিচেরটা হচ্ছে ডিপ্রেসর ল্যাবা ইনফেরিয়রিস। এটা হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট। আর পোস্টেরিয়র পার্ট, এখানে হচ্ছে এই বাক্সিনেটর মাসল থাকে এই বরাবর। সো এই বাক্সিনেটর মাসলটা হচ্ছে ব্লো করতে হেল্প করে। আমরা যখন এই বেলুন ফোলাই তখন আমরা যে মানে ফু দিই, এই ফু দিতে এই বাক্সিনেটর মাসলটা হেল্প করে। বাক্সিনেটর মাসলটা হচ্ছে এই মোলার, এইগুলোকে মোলার টিথ বলে। এই মোলার টিথে তিনটা মোলার টিথ বরাবর থাকে, মোলার টিথের নিচে থাকে। সো এই ইমাজিনারি ডায়াগোনাল লাইনটার অ্যান্টেরিয়র পার্ট এবং পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টে ডিপ্রেসর ল্যাবাই ইনফিরিয়রিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, আর হচ্ছে
ব্যাকসিনেটর মাসল থাকে। আমরা পড়লাম যে একটা ইমাজিনারি ডায়াগোনাল লাইনটা থাকে, আমরা যে অ্যাটাচমেন্টগুলো পড়লাম সেগুলো কিন্তু ডায়াগোনাল লাইনের ওপরে। এবার ডায়াগোনাল লাইনের নিচে এখানে একটা প্লাটিজমা মাসল থাকে, এই মাসলটা এই বরাবর থাকে। সো বিলো দ্য imaginary diagonal line there is a muscle attachment of platysma. আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ম্যান্ডিবলের এইটা হচ্ছে বডি, মানে এইটা হচ্ছে বডি, এটা হচ্ছে র্যামাস। এই জাংশনটা, এই জাংশনটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। এইখানে হচ্ছে এই অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলে প্রথমে হচ্ছে ফেশিয়াল নার্ভ থাকে, আর তারপর হচ্ছে ফেশিয়াল আর্টারি থাকে। আমাদের এক্সটার্নাল সারফেস পড়া শেষ, এবার হচ্ছে ইন্টারনাল সারফেস। এই ইন্টারনাল সারফেস, এইটা ইন্টারনাল সারফেসের মাঝখানে উপরের যেটা এটাকে বলে সুপিরিয়র জেনিয়াল টিউবারকল, আর নিচেরটাকে বলে ইনফিরিয়র জেনিয়াল টিউবারকল। অ্যাটাচমেন্ট আছে সুপিরিয়র জেনিয়াল টিউবারকল হচ্ছে জেনিও গ্লোসাস মাসল, আর ইনফিরিয়রেরটা হচ্ছে আই জেনিও হাইওয়েড মাসল। এবার এই মাঝখানে এই দুই পাশে দুইটা ফসা দেখতেছিস না, এই যে একটা, এই যে একটা, এটাকে ডাইগেস্টিক ফোসা বলে। এই ডাইগেস্টিভ ফোসার মাঝখানে একটা জিনিস আছে না, এই মাঝখানে এটাকে বলে মেন্টাল স্পাইন। এবার দেখ ভেতরের দিকে, ভেতরের যে র্যামাসটা আছে, এই র্যামাসের মধ্যে একটা ক্যানেল আছে, মানে একটা ফোরামেন আছে। এই ফোরামেনটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। আমরা বাইরে একটা মেন্টাল ফোরামেন পড়ছিলাম, এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। আর এই ফোরামেনের নিচে আমরা বিলো দ্য ফোরামেন দেয়ার ইজ এ গ্রুভ, এই গ্রুভটার নাম হচ্ছে মাইলোহাইড গ্রুভ। মাইলোহাইড নার্ভ অ্যান্ড ভেসেলস যায়। মাইলোহাইড গ্রুভের অবলিকে একটা লাইন আছে, মাইলোহাইড লাইন। এটা ডিভাইডেড টু পার্ট, মানে এটা দুইটা পার্টে ডিভাইডেড হয়। আপার পার্ট সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এই বরাবর হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমি তো একটু জুম আউট করে দেখাই, এখানে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর এখানে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে। এই ইন্টারনাল বর্ডার থেকে ফেশিয়াল আর্টারিটা এভাবে লুপ করে যাবে, মানে এইভাবে। আমি দেখাই, লাইক এইভাবে হচ্ছে লুপ করে যাবে ফেশিয়াল আর্টারি। আচ্ছা, এবার ইন্টারনাল সারফেসের একটা জিনিস দেখ, এই তিনটা মোলার টিথ না, এই থার্ড মোলার টিথের এখানে হচ্ছে একটা মানে মাসাল অ্যাটাচমেন্ট থাকে, এটার নাম হচ্ছে টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি। এই বরাবর টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি হলো লিগামেন্টাস ব্যান্ড অফ ব্রাকোফেরিঞ্জিয়াল ফাসা। এই টেরিগো ম্যান্ডিবুলার র্যাফির ওপরে থাকে হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। দেন এই থার্ড মোলার টিথ, আর হচ্ছে এই আমরা এখানে একটা লাইন পড়লাম না যে মাইলোহাইড লাইন, এই মাইলোহাইড লাইনের মধ্যে হচ্ছে এই লিঙ্গুয়াল নার্ভ থাকে। সারফেসটা শেষ, এবার হচ্ছে আমরা বর্ডার পড়বো। আমরা জানতাম যে দুইটা সারফেস দুইটা বর্ডার, এক্সটার্নাল সারফেস পড়ছি আমরা, ইন্টারনাল সারফেস পড়ছি। এবার হচ্ছে দুইটা বর্ডার, অ্যালভিউলার বর্ডার অথবা আপার বর্ডার, একটা হচ্ছে লোয়ার বর্ডার। এটা হচ্ছে লোয়ার বর্ডার নিচে। এই আপার বর্ডারটা হচ্ছে সকেট ফর টিথ, মানে দাঁত রাখার জন্য সকেট, আর এটা ইম্পর্টেন্ট যেটা দাঁত মানে সকেট ফর টিথ। এবার হচ্ছে লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডারে হচ্ছে এই যে আমরা এখানে পড়ছিলাম না ডাইজেস্টিভ ফসা, ওয়েট, এটা হচ্ছে লোয়ার বর্ডার। এটা এই লোয়ার বর্ডারে আমরা পড়ছিলাম না ডাইজেস্টিভ ফসার মধ্যে থাকে, ডাইজেস্টিভ ফসা থাকে, এবং ডাইজেস্টিভ ফসার মধ্যে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইজেস্টিভ মাসল থাকে। এটাই হচ্ছে লোয়ার বর্ডারের জাস্ট। আমাদের বডি পড়া শেষ। ম্যান্ডিবলের দুইটা পার্ট, একটা হচ্ছে বডি, এইটা হচ্ছে বডি, আর এইটা হচ্ছে র্যামাস। আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে বডির চারটা পার্ট, ইনফিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। এবার আমরা পড়ব র্যামাস। আমি এই কথাটা শুরুতে মেনশন করতে ভুলে গেছি যে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে র্যামাস। এই র্যামাসে দুইটা সারফেস, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস। আমরা যদি এইভাবে ধরি, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস,
এটা হচ্ছে মিডিয়াল সারফেস, যেহেতু মাঝখানে আছে মানে এটা মিডিয়াল সারফেস। দুইটা প্রসেস, প্রথমটা হচ্ছে করোনয়েড প্রসেস, দ্বিতীয়টা হচ্ছে কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেসে একটা হেড থাকে এবং চারটা বর্ডার, আপার বর্ডার, ইনফিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র বর্ডার। সো আমরা র্যামাস পড়তেছিলাম, র্যামাসের চারটা বর্ডার, দুইটা প্রসেস এবং দুইটা সারফেস জানলাম আমরা। ল্যাটারাল সারফেস, যেহেতু এটা আমরা যদি এইভাবে ধরি, এটা হচ্ছে মিড লাইন, এটা মিড লাইন, এটা মিডিয়াল সারফেস, এটা মিডিয়াল সারফেস, এটা ল্যাটারাল সারফেস। এবার ল্যাটারাল সারফেসে একটা ম্যাসেটার মাসল থাকে, অ্যাটাচমেন্ট। ল্যাটারাল সারফেস এতটুকুই, একটা ম্যাসেটার মাসল অ্যাটাচমেন্ট, এই আর হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডটা র্যাপ করে থাকে এতটুকুই। এবার হচ্ছে আমরা মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস মানে ভেতরের সারফেসটা, এই র্যামাসের ভিতরের সারফেসটা আমরা দেখ যে এখানে একটা ক্যানেল থাকে, আমরা একটু আগেই পড়ছিলাম যে ম্যান্ডিবুলার ক্যানেল। এই ম্যান্ডিবুলার ক্যানেল দিয়ে ইনফিরিয়র অ্যালভিউলার ভেসেলস আর নার্ভ যায়, যেটা ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। সো এই যে আমরা কিন্তু তখন বলছিলাম যে এই ম্যান্ডিবুলার ফোরামেনের নিচে একটা ক্যানেল গ্রুভ থাকে, এই গ্রুভ দিয়ে মাইলোহাইয়েড ভেসেলস আর নার্ভ যায়। আমরা কিন্তু এই ক্যানেলের ভেতর দিয়ে কী যায় সেটা বলি নাই। এটা হচ্ছে ম্যান্ডিবুলার ক্যানেল, এবং ম্যান্ডিবুলার ক্যানেলের ভেতর দিয়ে ট্রান্সমিট হয় ইনফিরিয়র অ্যালভিউলার ভেসেলস অ্যান্ড নার্ভ, যেটা ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। এবং এই যে এখানেই দেখ, আমি একটু দেখ, এই জায়গাটা একটা টাং লাইক প্রজেকশন, মানে হালকা একটু উঁচা, মানে জিব্বার মতো প্রজেকশন, এটাকে লিঙ্গুয়া বলে, লিঙ্গুলা। এই মাইলোহাইয়েড ক্যানেলটার এটা হচ্ছে পোস্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র। এই অ্যাঙ্গেল অফ, এটা কিন্তু অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, আমরা বাইরের দিকে পড়ছিলাম যে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। এই অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলের ইন্টারনাল সারফেসে মিডিয়াল টেরিগয়েড মাসল থাকে। আচ্ছা, এই ইন্টারনাল সারফেসের এই বরাবর একটা ম্যাক্সিলারি আর্টারি আসে, ফার্স্ট পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। আচ্ছা, আমাদের ম্যাক্সিলার ল্যাটারাল মিডিয়াল সারফেস পড়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা র্যামাসের বর্ডার পড়ব। এটা হচ্ছে আপার বর্ডার। আপার বর্ডারে দুটো প্রসেস থাকে, একটা হচ্ছে করোনয়েড প্রসেস, একটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেস একটা হেড থাকে, মানে বোথা জিনিসটা, আর দুইটা প্রসেসের মাঝখানে এই করোনয়েড প্রসেসটা হচ্ছে সামনে থাকে এবং কন্ডাইলার প্রসেসটা পেছনে থাকে। এভাবে আমরা দেখলে বুঝতে পারতেছি। আর এই দুইটার মাঝখানে হচ্ছে একটা নচ থাকে, এটা হচ্ছে ম্যান্ডিবুলার নচ অর ম্যান্ডিবুলার নচ অথবা ম্যাসেটারিক নচ। এই ম্যাসেটারিক নচ দিয়ে ম্যাসেটার ভেসেল অ্যান্ড নার্ভ আসে, ট্রান্সমিট ম্যাসেটার ভেসেল অ্যান্ড নার্ভ, মানে এইভাবে আসে। মেইনলি টেম্পোরাল বোনের সাথে এই যে কন্ডাইলার হেডটা আছে, একটা মানে জয়েন্ট ফর্ম করে, জয়েন্টটার নাম হচ্ছে টিএম জয়েন্ট, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, টিএম জয়েন্ট। এটা হচ্ছে সাইনোভিয়াল টাইপ অফ কন্ডাইলার জয়েন্ট। আর এটা হচ্ছে মানে লাইক এভাবে থাকে, এভাবে ম্যান্ডিবলটাকে নাড়াতে হেল্প করে। বেসিক্যালি মাউসটা দেখ, এই যে এটা হচ্ছে ম্যান্ডিবুলার কন্ডাইলার প্রসেস, এটা হচ্ছে টেম্পোরাল বোনের সাথে এটা হচ্ছে অ্যাটাচড হয়। এবার এই কন্ডাইলার প্রসেসের আমরা আগেই বলছিলাম যে এটা হেডের নিচে এটা নেক, মানে এটা ধরছে আর কি, ওরকম ইম্পর্টেন্ট না, এটা নেক। তো এই নেকটা র্যামাস আর হেডটাকে কানেক্ট করছে। নেকের এখানে মানে ইন্টারনাল সারফেসে ল্যাটারাল টেরিগয়েড মাসল আছে। করোনয়েড প্রসেসের সামনে, এই করোনয়েড, এটা তো কন্ডাইলার গেল, করোনয়েড প্রসেসের সামনে টেম্পোরালিস মাসল থাকে, অ্যাটাচমেন্ট। তার মানে আমরা মিডিয়াল টেরিগয়েড মাসলটা পড়ছি, মিডিয়াল টেরিগয়েড মাসলের এই মিডিয়াল টেরিগয়েড মাসলটা হচ্ছে পুরাটা, আর এইখানে হচ্ছে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট থাকে। সো এখানে থাকে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট।